নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সমস্ত চাকরি প্রার্থী বা স্টুডেন্টরা এবং যারা বেকার যুবক যুবতী আছে তাদের জন্য খুশির খবর। একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো রাজ্য জুড়ে 23টি জেলাতে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে মোট 6,652টি শূন্য পদের নতুন কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। তার যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি দেখুন প্রকাশিত হয়ে গেল। সেটি আজকে ভিডিওয়ে আমি আপনাদের সামনে দেখাবো এবং সমস্ত ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। কোন ডিস্ট্রিক্টে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো পঞ্চায়েত ডিপার্টমেন্টের 3টি স্তরে নিয়োগ হবে। পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি স্তর হিসাবে আপনাদের নিয়োগ করা হবে এবং কোন জেলায় কোন পদে কতটা ভ্যাকেন্সি আছে সমস্ত বিস্তারিত আজকে দেখাবো। এখানে দেখুন 27শে ফেব্রুয়ারি 2024 যে অফিসিয়ালি যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এখানে দেখুন, এখানে বলা হয়েছে হোয়ার ইজ দ্য ম্যাটার অফ ফিলিং আপ অফ ভ্যাকেন্সি বাই ওয়ে অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 tier পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন দি এস্টাবলিশমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল has been under active consideration of the department for some time past। অর্থাৎ এখানে দেখুন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্টের তরফ থেকে 3টি টায়ারে বিভক্ত বা 3টি টায়ার হিসাবে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, এই 3টি টায়ারের মধ্যে রিক্রুটমেন্টটি করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। এখানে দেখুন পরিষ্কার বলা আছে 6,652 পোস্ট, অর্থাৎ 6,652টি পোস্ট আছে এই নিয়োগের জন্য। সেটি রাজ্য সরকারের পঞ্চায়েত বডি ও আপনার ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে প্রত্যেক জেলায় দেখুন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো এরপর আমি আপনাদের দেখাই ভ্যাকেন্সি কোন পোস্ট ও কোন জেলাতে কি কি ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখুন আছে আপনার এখানে ডিস্ট্রিক্ট, দেখুন আলিপুরদুয়ার প্রথমে আছে, 3টে টায়ারে বিভক্ত আছে জিপি, পিএস, জেডপি। এখানে দেখুন টোটাল পোস্ট আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতে 96টি পোস্টে নিয়োগ করা হবে। 96টি পোস্টের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী আছে, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি, এই পোস্টে নিয়োগ করা হবে। এবং পঞ্চায়েত সমিতিতে 17টি ভ্যাকেন্সি আছে। 17টি ভ্যাকেন্সির মধ্যে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপ, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন এবং জেডপিতে আছে 8টির ক্ষেত্রে গ্রুপ ডি ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এইভাবে দেখুন পরপর সমস্ত ডিস্ট্রিক্টের ডিটেলসটা দেওয়া আছে। এখানে বাঁকুড়া জেলাতে দেখুন গ্রাম পঞ্চায়েতে আছে 541টি ভ্যাকেন্সি আছে। 541টি ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে ভ্যাকেন্সি সেটা 541টি আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি, এ ধরনের পোস্টে নিয়োগ করা হবে। এইভাবে আপনি সমস্ত জেলাতে সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি যে পিডিএফ ফাইল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার জেলার ডিটেলসটা দেখে নেবেন। এখানে সমস্ত 23টি জেলারই ডিটেলস দেওয়া আছে, কোন টায়ারে কত ভ্যাকেন্সি আছে এবং কী কী পোস্টে আছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন আমি মালদা যেমন দেখাচ্ছি, মালদায় জিপিতে দেওয়া আছে 103 ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতে। এখানে গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র 3টি পোস্ট আছে, অর্থাৎ নির্মাণ সহায়ক ও সেক্রেটারি। তো এইভাবে দেখে নেবেন আপনারা আপনার জেলাতে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কী কী পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে সমস্ত বিস্তারিত আপনি জানতে পারবেন। তো এই ছিল অফিসিয়ালি নোটিফিকেশান। এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান সিস্টেম বা রিক্রুটমেন্ট সিস্টেমের জন্য যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, সেটাতে আপনারা সেই বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হলে সেটাতে জানতে পারবেন কিভাবে অনলাইন প্রসেসটা কিভাবে হবে, সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো অফিসিয়ালি রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পরই আপনারা আমাদের চ্যানেলে ফলো করে রাখবেন, চ্যানেলটিতে জানতে পারবেন
কখন কি নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।